ওই দে এতক্ষণ আইছে তোরা কুম্বালা ফোন দিছি 2 বেড়া গাড়ি রয়েছি তুই আয়স না তাড়াতাড়ি আইতে গেছি যাবো কেন না হ্যাঁ লেট করে আইসো না আবার ফাঞ্জে বিন্দাইছি। হ্যাঁ বন্ধু দেরি হয়ে গেছে গা, এক কাজ করি বাসাত গিয়া এই কাপড়ের ব্যাগটি থুয়েই আর আসর নামাজটা হইরেই, আসর আজান দিছে তো। আরে বেটা সময় নাই তো খাবা যাবা যাবো কেন এক তো নামাজ না বলে কিচ্ছুই তো না আয় পরে পড়িস। আরে তুই তো কি কস, এক উক্ত নামাজ না বলে কিছুই তো না, মানে আল্লাহ কি 5 উক্ত নামাজ হুদাও দিয়ে দিছে? আচ্ছা এই তো তোর 5টা আঙ্গুল, ঠিক আছে, তুই কি এক আঙ্গুল ছাড়া 4 আঙ্গুল দিয়ে কিছু করতে পারবি? না কিছু তো করতে পারতাম না। হ্যাঁ ঠিক তেমনি আল্লাহ কিন্তু হুদাও দিয়ে 5 উক্ত নামাজ দেয় নাই, 5 উক্ত নামাজ দিয়ে দিছে, এটার একটা অবশ্যই কারণ আছে। যেমন ফজরের নামাজ পড়লে তোর চেহারার উজ্জ্বলতা বাড়বো, জোহরের নামাজ পড়লে তোর রিজিক বাড়বো, রিজিকে বরকত হইব, আর আসর নামাজ পড়লে তোর শরীরে শক্তি বল ভাবি, আর যদি মাগরিব নামাজ পড়স তোর নেক সন্তান হইব, আল্লাহ নেক সন্তান দিব, এই সন্তানে তোরে কামাই রুজকি করে খাওয়াইবো, ঠিক আছে। আর যদি তুই এই এশার নামাজ পড়স তাইলে মনে কর তোর ঘুম ভালো হইব, সকল ফেরেশতারা তোরে ফাড়া দিতে থাকবো। আরে তুই তে কি কস তো দিয়ে আমি পুরা কাফের হয়ে গেলাম গা কি কই না কইতে বাবা নামাজ লয়ে তো হেলা ফেলা করন যেত না তো আমিও তোর লগে যাই নামাজ পড়মু আয় তুইও নামাজ পড়বি রমজান মাস আয় পড়ছে।